এইগুলোতে আগে পাট ছিল, পাট তুলে এগুলাতে ধান লাগানো হয়েছে। তো আপনারা যারা ধান কাটতে পারেন, দাওয়াত থাকলো, ধান কাটার সময় হলে চলে আসবেন। আমি এখন আছি আমাদের ধানের জমিতে, আর দেখুন ধান বেরোচ্ছে, এই যে নতুন নতুন ধান বেরোচ্ছে। আর কয়েকদিন গেলে এই ধানগুলা বড় হয়ে যাবে। এই যে এই জায়গায় বেশি ধান বেরোচ্ছে। ও ভাই, এগুলো এখন ধরা যাবে না, ধরলে এগুলার যে অঙ্কুর আছে অঙ্কুরগুলো পড়ে যাবে। অঙ্কুর পড়ে গেলে কি হবে, যে ধান আছে, ধান আর ধান থাকবে না, ধান পাতান হয়ে যাবে। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর, এই সময় জমির মধ্যে আসে খুবই ভালো লাগতেছে। এদিকে আমাদের ধানের জমি, কষ্ট করে ফসল ফলানো হচ্ছে। এমন কিছু জায়গা আছে যেগুলাতে আপনারা হচ্ছে ধান লাগানোর পর বা আবাদ করার পর যে গরু ছাগল যাদের আছে তারা খাওয়াতে পারেন না, মানে গরু ছাগলকে ঘাস খাওয়াতে পারেন না বর্ষাকালে, এরকম কালে। তো আপনারা সেই সময় করবেন কি, যে জমির আলের পাশ দিয়ে ঘাস লাগাবেন এরকম। এই দেখুন আমরা আলের পাশ দিয়ে ঘাস লাগাইছি। এইগুলা থেকে যখন হচ্ছে জমির মধ্যে ঘাস থাকবে না, এখান থেকে আপনার ইচ্ছা মতো কাটে নিয়ে যেয়ে গরুকে বা ছাগলকে খাওয়াতে পারেন। তো এই কাজটা আপনারা করতে পারেন। দেখ, আরেকটা জিনিস দেখায়, সেটা হলো যে এটা হচ্ছে আমাদের নামা জমি আর এটা হচ্ছে উঁচা জমি। এই এই দুটা জমির ধান দেখলে একটু বুঝতে পারবেন যে উপরে যে জমি আছে এই জমির ধান অনেকটা বড় হয় না, এখন ছোটই আছে। আর এই নামা জমির ধান বড় হয়ে গেছে, ধান বের হচ্ছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। তো এরকমটা হওয়ার কারণ হচ্ছে যে নামা জমিতে সবসময় পানি থাকে আর কিছু খাবারও থাকে, যার কারণে নামা জমির ধানগুলো বড় হয়েছে। আর এই উঁচা জমিতে ঠিকমতো পানি পায় না, যার কারণে এই ধান খুব ধীরে বড় হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এমনভাবে ধান লাগানোর জন্য যাতে ফসলের জমিতে সঠিক পরিমাণ পানি দেওয়া যায়, সঠিক সময়ে সব কিছুর ব্যবস্থা থাকে। আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে জমির পাশ দিয়ে কয়েকটা যদি কলা গাছ লাগাতে পারেন, তাহলে কলার চাহিদাটা আপনারা এই ফসলের জমি থেকে পূরণ করতে পারবেন। আলাদা করে আর কলা বাগান করতে হবে না। যেরকম আমি দেখাই দেই, যে আমরা লাগাইনি কিন্তু আমাদের জমির পাশের লোক লাগাইছে। এই যে দেখুন এইদিকে সুন্দর করে জমির পাশ দিয়ে কলা গাছ লাগাইছে, কলাও ধরছে। তো এরকম যদি আপনারা লাগান বা লাগানোর জন্য ব্যবস্থা করতে পারেন, তাহলে কলার চাহিদাটা সুন্দরভাবে পূরণ করতে পারবেন। আরেকটি জিনিস বলে রাখি, যেটা হলো যে এই সময়টাতে ইঁদুরের উৎপাত অনেক বেশি হয়।